হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমরা কে কেমন আছো কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি নিজে কিভাবে পাস্তা বানিয়ে খাই, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব আজকে। তো চলো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তার জন্য আমার ভিডিওটা তোমাদেরকে লাস্ট অবধি দেখতে হবে। তো সেটা আমি শেয়ার করছি, চলো দেখা যাক। তো চলো প্রথমে আমরা কড়াইটাকে গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হলে আমি তেল দেবো আর একটু নুন দেবো, কারণ যাতে না লেগে যায় পাস্তাগুলো। আমি এখানে সরষের তেল ইউজ করেছি, যেহেতু পাম তেল ইউজ করিনি। তো তোমরা চাইলে ইউজ করতেই পারো। তো আমি এটাকে এখন সেদ্ধ করতে দেবো। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। তো এখন করতে দিয়েছি, সেদ্ধ করতে দিয়েছি। তো দেখো, আমি একটু পেঁয়াজ, লঙ্কা, শসা কেটে নিয়েছি। তো তোমরা আরও যদি কিছু দিতে চাও দেবে, আলু অ্যাড করতে পারো। তো আমি সেটা করিনি। তো এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটা ছেঁকে নেবো, জলটা ফেলে দেবো। ঠান্ডা জল দিয়ে একটু সেটাকে ধুয়ে নেবো। তো ততক্ষণে আমি কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তো সেটা আমি তোমরা যারা যেমন তেল খেতে পছন্দ করো, মানে তেল তো কম বেশি তোমরা দিতে পারো। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি সেখানে পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। ওই জন্য পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দেবো। তো নাড়া হয়ে গেলে আমি সেটাকে একটুখানি নেড়ে নেব। তারপরে আমি লবণটা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো লাল লাল একটু ভাবটা চলে এলে, তো তোমরা লাল লাল ভাবটা চলে এলে জানবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক আছে? তো আমি একটু নেড়ে নেবো, নুনটা মিক্স করে নেবো। তো তারপরে আমি নাড়তে থাকবো। তো নাড়ার পরে আমি শসাগুলো দিয়ে দেবো। কিছুটা ভাজা হয়ে গেলে শসাগুলো দিয়ে দেবো, নাড়বো। নাড়তে না দেখতে পারবে, তোমরা বুঝতেই পারবে যে একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমি হলুদের গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো। তো আমি প্যাকেট হলুদ গুঁড়ো ইউজ করেছি। তো হলুদ গুঁড়ো ইউজ করার পরে তোমরা সেটাকে তারপরে মশলাগুলো দিয়ে দেবে। আমি এখানে ম্যাগি মশলা ইউজ করেছি। তো দেখো, আমি মশলাগুলো দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়েছি, চাউমিন মশলাটাও মশলাটা দিচ্ছি। তো তোমরা চাইলে আর অনেক কিছু দিতে পারো। তো আমি বেশি তেল ঝাল বেশি পছন্দ করি না, তার জন্য আমি বেশি কিছু দিইনি। তো তোমরা চাইলে অ্যাড করতেই পারো, তো সেটা তোমাদের ব্যাপার। তোমরা যে যেটা খেতে পছন্দ করো, যেমন চাইলে অনেক কিছু মশলা দেওয়া যায়। তো তোমরা দিয়ে দেবে। তো আমি সেটাকে ভালো করে মিক্স করে নেবো, ভেজে নেবো। তো তারপরে আমি পাশে যা পাস্তাগুলো আর কি রেখে দিয়েছিলাম ঠান্ডা জলে ধুয়ে, সেই পাস্তাগুলো আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম। তো কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে সেটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো তোমরা কে কে পাস্তা খেতে পছন্দ করো, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আমি তো খুবই ভালোবাসি। তো খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে, খুব পছন্দ করি। বাট আমার বাড়ির সবাই খেতেও পছন্দ করে। তো চলো, তো তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তাতে লবণ দিয়ে দেবো। লবণটা অ্যাড করার পরে তারপরে আবার একটু নেড়ে নেব, মিক্স করে নেব। যেহেতু লবণটা মিক্স করার পরে তারপরে আমি ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়ার পরে তো তারপরে চলো, আমি এখন দেবো সস দিয়ে দেবো। তো সস যদি সবাই পছন্দ না করতে, মানে সবাই তো করে না পছন্দ, যদি দিতে চাও দেবে। আমি দিয়েছি, তো আমার ভালো লাগে তাই সসটা দিয়ে দিলে মিষ্টি মিষ্টি ভাবটা আসে, ভালো লাগে বেশ। তো আমি সস দিয়ে দিয়েছি, সস দিয়ে নেড়ে নেবো। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। তো কালারটা দারুণ এসেছে। তো প্রথমে তারপরে আমি সেটা ভালোভাবে মিক্স করে নেবো সসটা। তারপরে আমি
সেটাকে নামিয়ে নিয়েছি। দেখো আমি সেটাকে নামিয়ে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে খেতে। কার কার ইচ্ছে করছে বলো? তো সসটা আমি উপরে আর একটু দিয়ে দেবো, যেহেতু আমার সস খেতে খুব ভালো লাগে। সসটা আমার ভালোই লাগে, সস ছাড়া চলে না। দেখো এখন আমি খাবো। তো চলো বাই বাই।